हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल सुमना दास टिউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সামার প্রজেক্টে সোশ্যাল সায়েন্সে একটি টপিক রয়েছে স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ দ্য মনসুন সিজন অন ইন্ডিয়াস ইকোনমি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্রিয়েট এ চার্ট দ্যাট শোজ দ্য ডিফারেন্ট ফেজ অফ দ্য মনসুন। তো এই প্রজেক্টটা কিভাবে করবে সম্পূর্ণটাই তোমাদের বলে দেব, তার জন্য তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বর্ষা ভারতের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করছে তা একটি চার্ট তৈরি করুন এবং যা ভারতের বর্ষার বিভিন্ন পর্যায়ে দেখায়। এইভাবে চার্ট করে তোমাদের এই প্রজেক্টটা ক্লাস 9-এর তোমাদের বিভিন্ন স্কুল থেকে করতে দিয়েছিল। তো প্রজেক্টটা তোমরা কিভাবে করবে সেটা সম্পূর্ণ বাংলায় তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে, সমস্তটাই দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখে দেখে প্রজেক্টটা করে নিতে পারবে। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভূমিকা পাঠে কী লিখবে বলে দিই। ভারতের আনুমানিক $3 ট্রিলিয়ন কৃষি নির্ভর অর্থনীতি সম্পূর্ণভাবে বর্ষার ওপর নির্ভর করে, যা দেশের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 75% সরবরাহ করে। 1 জুন থেকে 4 মাসের বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ধান, গম এবং চিনির মতো অত্যাবশ্যকীয় ফসলের শীর্ষস্থানীয় উৎপাদক স্বাভাবিকের চেয়ে 11% বেশি বৃষ্টিপাত করেছে। গত 50 বছরে ঋতুর গড় 89 সেন্টিমিটারে 96% থেকে 104% পর্যন্ত বৃষ্টিপাতকে বর্ষা ঋতু বলে মনে করা হয়। কিছু জায়গায় ভারী বর্ষণ এবং অন্য জায়গায় অসামঞ্জস্যপূর্ণ বৃষ্টিপাতের কারণে এই বছরের বর্ষা ফসলের ফলন এবং আউটপুট নিয়ে সংশয় তৈরি করেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। তারপর লিখতে ভারতীয় মৌসুমি বৃষ্টিপাতের স্পেটিও টেম্পোরাল সূচনা বৈশিষ্ট্য এবং জলবায়ু সূচকের সাথে তাদের সম্পর্ক একটি চার্ট তৈরি করুন যা ভারতের বর্ষার বিভিন্ন পর্যায়ে দেখায়। তো চার্টটা কিভাবে তৈরি করবে তোমরা এখান থেকে দেখে নাও। এখান থেকে ধীরে ধীরে চার্টটা দেখে দেখে তোমরা একে একে করবে। প্রথমে তোমাদের দেখানো আছে লা নিনা ইয়ার ওয়াইজ, তারপর আছে এল নিনো। এইভাবে তোমরা এখান থেকে দেখে দেখে করবে, পুরোটা দেখে নাও। তারপর পজিটিভ আইওডি ইয়ার্স, নেগেটিভ আইওডি ইয়ার্স। তো ছবিগুলো তোমাদের পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, তোমরা এখান থেকে দেখে দেখে করবে। তারপর লেখা ভারত জুড়ে বর্ষা শুরু তারিখগুলির আঞ্চলিক পরিবর্তনগুলি 67 বছর ধরে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন মোডের অধীনে বিশ্লেষণ করা হয়েছিল, যেমন এল নিনো, লা নিনা এবং ভারত মহাসাগরের ডাইপল। বন্যা এবং খরার বছরগুলি ব্যবহার করে উদ্দেশ্য পদ্ধতি এবং পরিসংখ্যান কৌশল। বর্ষার সূচনা বিশ্লেষণে দেখা গেছে যে উত্তর পূর্ব এবং দক্ষিণ অংশগুলি লা নিনার প্রারম্ভিক সূচনার জন্য অত্যন্ত সংবেদনশীল ছিল এবং উত্তর ও উত্তর পশ্চিম অংশগুলি এল নিনোর প্রারম্ভিক সূচনার জন্য অত্যন্ত সংবেদনশীল ছিল। তো বাকিটা তোমরা এখান থেকে দেখে দেখে পুরোটা লিখে নিও, অনেকটা রয়েছে, তোমরা আস্তে আস্তে এখান থেকে দেখে দেখে লিখে নিও। তারপর লিখবে একটা পয়েন্ট করবে মৌসুমি বায়ুর অনিয়মতা। তারপর লিখবে ভারতে অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাতের বিচ্ছুরণ ও বিতরণ দেখা গেছে। জুন মাসে মৌসুমি বৃষ্টিপাত সামগ্রিকভাবে 8% কমেছে, কিছু এলাকায় 54% পর্যন্ত ঘাটতি রয়েছে। তারপর বাকিটা এখান থেকে লিখে নিও, তোমরা দেখে নাও, স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে। তোমরা ধীরে ধীরে এখান থেকে আস্তে আস্তে লিখে নিও। তারপর ফসলের ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে পয়েন্ট করে এই বাকি লেখাটা তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নিও। আস্তে আস্তে তোমরা দেখে দেখে লিখে নিও, আস্তে আস্তে তুলছি। তারপর তোমাদের পয়েন্ট রয়েছে অর্থনীতিতে প্রভাব। খাদ্যর দাম, বিশেষ করে চাল, ডাল, শাকসবজির দাম বাড়তে পারে কারণ বাণিজ্য, শিল্প এবং সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন যে অনিয়মিত বর্ষা গ্রীষ্মের ফসলের উৎপাদন হ্রাস করতে পারে। এটি চাহিদা সরবরাহের ধারণকেও প্রভাবিত করে। এটি সুস্থ বর্ষা ঋতু খামারের উৎপাদনশীলতা বাড়ায়, যা গ্রামীণ পরিবারের আয় এবং ভোক্তা সামগ্রীর চাহিদা বাড়ায়। এইসবের ফলে আরও ইতিবাচক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দেখা যায়, যা স্টক বাড়াতে সাহায্য করে, বিশেষ করে যে ব্যবসাগুলি গ্রামীণ এলাকায় আইটেম বিক্রি করে। অন্যদিকে খারাপ বর্ষা পরিস্থিতি গ্রামীণ বাড়ি, ট্রাক্টর এবং এফএমসিজি পণ্যর চাহিদা কমিয়ে দেয়। উপরন্তু এটি সরকারকে খাদ্য আমদানিতে অর্থ ব্যয় করতে এবং কৃষি ঋণ পরিশোধ করতে মওকুফের মতো নীতি বাস্তবায়নের জন্য চাপ দেয়। বাকিটা এখান থেকে দেখে দেখে লিখে নিও, খুব সুন্দরভাবে দেওয়া আছে, পুরো প্রজেক্টে অ্যারেঞ্জ করে দেওয়া আছে। তো এখান থেকে দেখে দেখে তোমরা পুরো প্রজেক্টটা করে নিও।
ছবিগুলো তোমরা আর একবার দেখে নিও। তো অবশ্যই তোমাদের এই ভিডিওগুলো দেখে প্রজেক্টটা করতে সাহায্য হলে একটা করে ভিডিওতে লাইক কমেন্ট করে দিও, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহ করে। তো একটা করে লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই।